আসসালামু আলাইকুম। এটা ছিল আমাদের শুক্রবারের ভিডিও। আমরা অনেক দিন পরে আজকে ভিডিও করছি। আসলে নানা ব্যস্ততায় আমার অনেক দিন ভিডিও করা হয়নি বা ভিডিও করেছি কিন্তু সেটা আপলোড করা হয়নি। আসলে এডিট বা ভয়েস ২ টা দেয়ারই আমি সময় পাচ্ছিলাম না। অনেক ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজ নিয়ে। যাই হোক, তারপরে অনেকদিন পরে ভাবলাম যে আজকের আবহাওয়াটা এত সুন্দর। সুন্দর বলতে সারাদিন বৃষ্টি ছিল। বৃষ্টিতে আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগছিল। তাই ভাবলাম আজকে যেভাবেই হোক বাইরে যেতেই হবে। যেই ভাবা সেই কাজ। আমরা রেডি হয়ে একদম বাইরে বের হব, ঠিক তখনই অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছিল। তারপরে আমরা ভাবলাম বৃষ্টি যতই হোক আজকে আমাদেরকে বাইরে যেতেই হবে বা আজকে আমরা বাইরে যাব। খুব স্যুপ খেতে মন চাচ্ছিল, যার জন্য আমরা বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হওয়ার সাথে সাথে দেখি অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমরা আর এর জন্য গাড়ি নিয়ে বের হইনি। আমরা সামনে ওয়েট করছিলাম একটা গাড়ি আসে কখন। দেন একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম, সেই রিক্সা করে আমরা রওনা দিয়ে দিচ্ছিলাম। আমরা কোথায় খাবো এটা ভাবছিলাম। দেন এটা ছিল বটতলা। বটতলায় আসলে সবসময় অনেক পানি জমে যায় সারাদিন বৃষ্টি হলে, কিন্তু আমার মনে হয়েছে যে আগের চেয়ে এখন একটু পানি কম হয়। হয়তোবা বিভিন্ন ড্রেনের কাজ হয়েছে, এর জন্য হতে পারে। যাই হোক, তারপরে আমরা যাচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে আমরা কোথায় যাব, আমরা কোন রেস্টুরেন্টে আজকে খেতে গেলে ভালো হয় বা কোন রেস্টুরেন্ট আজকে অফার দিয়েছে বৃষ্টির জন্য, এমন কিছু আছে কি না। কিন্তু যেহেতু শুক্রবার ছিল, আবার অনেক বৃষ্টি ছিল, তাই হয়তো বা মোস্ট অফ দ্য রেস্টুরেন্টগুলোই বন্ধ ছিল। তারপরেও আমরা যেটাই সাধারণত সবসময় খাই বা খুব পছন্দ করি খেতে, আমাদের নিজেদের মতো করে আমরা বসতে পারি, আমরা সেখানেই যাচ্ছিলাম বা আমরা ভাবছিলাম যে আজকে ওখানেই আমরা খাবো। আর এই যে এই জায়গাটায় পানি হয়ে যায়, সেদিন সাইফানের বাবা বলছিল যে আসলে বৃষ্টি হলে এই জায়গাটা একদম ভরে যায়, কিন্তু আমি বলেছিলাম আসলে আমি কখনো খেয়াল করিনি, কিন্তু আসলে আজকে দেখতে পাচ্ছিলাম সত্যি জায়গাটা ভরে গিয়েছে পানিতে। এরপরে আমার কিছু সদর রোডে কাজ ছিল, যদিও আজকে শুক্রবার প্লাস বৃষ্টি সব মিলিয়ে আসলে আমাদের ওই দিকটায় আর যাওয়া হয়নি। দেন আমরা ভাবলাম যে আমরা এখন এখান থেকে কিছু খাই, তারপরে বাসায় চলে যাব। আর যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো আর একটু ঘুরবো। অনেক দিন পরে আমরা রিক্সায় বের হয়েছিলাম রাতে। তারপরে আবার ভাবছিলাম যে আসলে আজকে খোলা আছে না বন্ধ আছে রেস্টুরেন্ট যেটা আমরা খেতে চাচ্ছিলাম। দেন দেখলাম যে না, আসলে খোলা আছে। আর এই যে এই জায়গাটায় পানি জমে গিয়েছিল, আমাদের রিক্সাওয়ালা মামা বলছিল যে আসলে আমি একদম মানে একদম রাস্তার পাশ। যাই হোক, তারপরে আমরা এই যে একদম রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। তখন রিকশাওয়ালা মামা আবার বলছিল যে এখানে আসলে যাওয়া যাবে না একদম পাশে, যেহেতু পাশে হয়তো বা ট্রেন থাকতে পারে। কিন্তু আমার মনে হয়েছে যে না, এখানে হয়তো বা ট্রেন নাই। তারপরেও উনি যেতে চাইলো না, আমি আর জোর করিনি। আমরা হচ্ছে গ্যাস থেকে করে নেমে গিয়েছিলাম। দেন রেস্টুরেন্টে ঢুকে আমরা দেখছিলাম যে আসলে কেউ নেই, আমরা ছাড়া এই রেস্টুরেন্টে তখন আর কেউ ছিল না। আজকে হয়তো বা বৃষ্টি, তার জন্য কেউ নেই। সাধারণত সবসময়ই এখানে গেলে দেখা যায় ২-৪ জন লোক থাকে। তো ভাবলাম যে আমরাই মনে হয় একমাত্র আজকে কাস্টমার। তারপরে আমাদের খাবারের জন্য যেই মেনু কার্ড সেটা দিয়েছিল, আমরা মেনু কার্ড দেখছিলাম। সাইফানকে বলছিলাম যে তুমি কিছু খাবে? সাইফান বারবারই বলছিল যে হ্যাঁ আমি চকলেট খাবো, আইসক্রিম খাবো, এটা খাবো সেটা খাবো, আমি জুস খাবো, আমি আর কি খাবো, কফি খাবো, আমি এগুলো বলছিল। যাই হোক, আমি আবার আজকে সারাদিন বৃষ্টি ছিল দেখে ভাবলাম যে এগুলো আসলে ওকে দেওয়া ঠিক হবে কি না, ঠান্ডা লেগে যেতে পারে। তারপরেও ও খাবে। ওর বাবা বলছিল যে সমস্যা নাই, খাক, কোনো কিছু হবে না, প্রবলেম হবে না নিশ্চয়ই। এরপরে হচ্ছে আমরা আমাদের খাবারের যে অর্ডারটা সেটা আমরা দিয়ে দিয়েছিলাম, আর সাইফানের জন্য খুব সম্ভবত জুস, কফি এগুলোও অর্ডার দিয়েছিলাম। ও যেটা খেতে পছন্দ করে, ওর বাবা আবার স্যুপ খেতে পছন্দ করে। তারপরে এই যে আমাদের সামনে আমাদের স্যুপ চলে এসেছিলো, আমরা স্যুপ খাচ্ছিলাম। কিন্তু আজকে স্যুপটা আসলে প্রতিদিনের মতো লাগেনি। আজকে আমার কাছে মনে হয়েছে স্যুপটা খুব পাতলা ছিল, আর স্বাদটাও ঠিক ওই রকম আগের মতো লাগেনি। এর আগের সপ্তাহে আমরা খুব সম্ভবত অন্য একটা জায়গায় খেয়েছিলাম, সেই স্যুপটা আমার কাছে বেটার মনে হয়েছিল এটার চেয়ে। অবশ্য এখানের স্যুপটা অতটা বেশি ভালো লাগে কি না, আগেও খেয়েছি, খারাপ লাগেনি, কিন্তু আজকে আসলে অতটা ভালো লাগেনি। সাইফান ২-১ বার খেয়েছিল, তারপর আর খেতে চাইনি। তারপরে আমাদের সামনে আমাদের খাবার চলে এসেছিল, আমরা খাবার খাচ্ছিলাম। খাবারগুলো যদিও গরম ছিল, কিন্তু খাবার স্বাদটা ঠিক আগের মতো ছিল না বা খুব একটা ভালো। তারপরেও আমরা খাবারটা খেয়েছিলাম। দেন হচ্ছে আমরা
খাবার শেষে বাইরে বের হয়ে আসলাম। আমরা যখন বাসায় যাব তখন গাড়ি খুঁজছিলাম, গাড়ি পাচ্ছিলাম না এবং আমাদের গাড়িটা তো আজকে নিয়েই আসেনি। দেন হচ্ছে একটা রিক্সা পেয়ে গিয়েছিলাম। রিক্সাওয়ালা মামা বলছিল যে আজকে ভাড়া বেশি লাগবে। বললাম ভাড়া যাই লাগুক, আপনি আগে যাবেন কিনা সেটা বলেন, অনেক রাত হয়ে গেছে এমনিতেই। দেন হচ্ছে গিয়ে আমরা রিক্সা করে আবার বাসার দিকে ফিরছিলাম। বাসায় ফিরতে ফিরতে আমরা অনেক গল্প করছিলাম আর ভাবছিলাম যে আমরা আসলে সে আগের দিনের খাবারটা মনে হয় বেশি মজা ছিল। এসব কথা বলতে বলতে আমরা বাসায় চলে যাচ্ছিলাম এবং যাই হোক, এটা ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই।